সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব সালাত বা নামাজ নিয়ে। তার কারণ প্রায় সময়ই খুব উদ্বেগ এবং মনে কষ্ট নিয়ে খেয়াল করি যে আমার কিছু মুমিন ভাই, কিছু ইমানদার ভাই যারা সর্বোচ্চ রকম কোরআনকে ফলো করার চেষ্টা করে, তারা বলে যে এই যে আমাদের যে প্রচলিত নামাজ, এটা তো কোরআনে নাই, হাদিসেও নাই, তাহলে এই নামাজ আমরা কেন পড়ি? এই নামাজ কোত্থেকে আসলো? আচ্ছা, তো বিষয়টা হয়েছে কি, মানুষের এই যে চিন্তায়, মননশীলতায় যখন এক্সট্রাঅর্ডিনারি কিছু প্রবেশ করে যায়, তখন সেই এক্সট্রা চিন্তা তার আদার্স যে অন্যান্য চিন্তাগুলোকে না আস্তে আস্তে ধীরে ধীরে খায়া ফেলে আর এই খায়া ফেলার পিছনে শয়তান ইন্ধন যোগায়। যারা নিজেদেরকে আহলে কোরআন বা একুরেটলি কোরআনের অনুসারী হিসেবে দাবি করে, তারা সবসময় মানে একটু, আমি বলবো যে সাইকোলজিক্যালি অ্যাগ্রেসিভ থাকে। কোরআনের সাথে যায় না, কোরআনের সাথে মিলে না, বা কোরআনে নাই এরকম কোনো কিছু সামনে আসলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারা এটার বিরুদ্ধাচারণ করে এবং তারা বলে এটা কোরআন নাই, আমরা কোরআন থেকে নিব। কিন্তু আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলছেন কোরআন মজিদে সম্ভবত 19 জায়গায়, সেটা তারা কিভাবে মেনটেন করে এটা তারাই ভালো রকম জানে। ব্যক্তিগতভাবে আমিও নিজেকে কোরআনের অনুসারী হিসাবে দাবি করি, আমি কোরআন মানি। পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ রাসূল তার 23 বছরের নবুয়তি জীবনে আমাদের জন্য কিছু দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, কিছু আদেশ উপদেশ দিয়ে গেছেন, সেগুলো আমাকে মানতে হবে। যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। তাহলে নামাজ কোত্থেকে আসলো? পবিত্র কোরআন মজিদে 82 বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে, সালাতের কথা উল্লেখ করা হয়েছে, যে সালাতের তর্জমা করা হয়েছে নামাজ হিসাবে। পয়েন্টগুলো বুঝেন। এখন যারা প্রচলিত সালাতের বিরোধিতা করে, তাদের কথার ভিতরেও মানে লজিক আছে, কিন্তু শক্তিশালী লজিক আছে, যে তারা বলে যে এই যে 82 বার যে সালাতের তর্জমা নামাজ করা হয়েছে, এনে প্রত্যেক জায়গায় সালাতের তর্জমা নামাজ হবে না। আমিও তাদেরকে সমর্থন করি। যেরকম সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ হইতে বিরত রাখে। কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? আমরা তো এরকম দেখি যে একজন ঘুষখোর সরকারি কর্মকর্তা তার ক্লায়েন্টের কাছ থেকে ঘুষের টাকা পকেটে নিয়ে আজান হয়ে গেছে শুনে মসজিদে দৌড় দেয়, 5 ওয়াক্ত সে নামাজ পড়ে। এলাকার সুদখোর মহাজন, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ভাইয়ের হক নষ্টকারী, বোনের হক নষ্টকারী, প্রতিবেশীর হক নষ্টকারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু এই সালাত তাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই আয়াতে সালাতের তর্জমা নামাজ হবে না, সৎকর্ম, ভালো কাজ বা অন্য কিছু হইতে পারে। এটা হচ্ছে আহলে কোরআন ভাই বা যারা একটু ঘুরায় ফিরাইয়া প্রচলিত নামাজের বিরুদ্ধাচরণ করে, তাদের বক্তব্য। আমি তাদের বক্তব্যের সাথেও একমত পোষণ করি যে জি জনাব, কোরআনে 82 জায়গায় সালাত শব্দটা আসলেও প্রত্যেকটা সালাত শব্দের তর্জমার বাংলা ট্রান্সলেট নামাজ হবে না। কিন্তু আমাদের তাফসীরকারীগণ সেটা করছেন, করার ফলে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা যে প্রচলিত নামাজ আদায় করি, নামাজটা কোত্থেকে আসলো? একটা বিষয় অবশ্যই জেনে নেওয়া জরুরি যে নামাজ শুধুমাত্র পবিত্র কোরআনে আসে নাই, শুধুমাত্র আমাদের জন্যই আসে নাই, শুধুমাত্র আল্লাহর রাসূলের উম্মতের উপরে আসে নাই। নামাজ কিন্তু বহু আগে থেকেই ছিল। আমরা বিভিন্নভাবে জানতে পারি যে মুসা আলাইহিস সালামের কওমের উপরে নামাজ ফরজ ছিল, দাউদ আলাইহিস সালামের কওমের উপরে নামাজ ফরজ ছিল, এরকম ভাবে আরো বিভিন্ন নবী রাসূলের কওমের উপরে নামাজ ফরজ ছিল। এই নামাজ একেবারে নতুন কিছু না। যারা প্রচলিত নামাজের বিরোধিতা করে, তারা কিন্তু একটা কথা প্রায় বলে যে আপনি এই যে নামাজের স্ট্রাকচার, এই যে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, তারপর ওই যে সূরা কেরাত তেলাওয়াত, রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, আত্তাহিয়াতু, পরে দোয়া মাসুরা, দুরুদ যে আমরা তেলাওয়াত করি, যে আমরা পাঠ করি, এই যে টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোথা থেকে আসছে? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই।
তাহলে এটা আসলো কোত্থেকে? তো এখন আমার প্রশ্ন তাদের প্রতি যে আচ্ছা আপনি বলেন তো, যদি কোরআনে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যেভাবে প্রচলিত নামাজ আদায় করি এরকমভাবে বর্ণনা হয়ে আসতো যে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, রুকুতে যাবেন, দোয়া করবেন, সেজদায় যাবেন, এইভাবে যদি বর্ণনা দেওয়া থাকতো, হাদিসেও যদি এইভাবে বর্ণনা দেওয়া থাকতো, তাহলে কি মানুষ সেটা পইরা আমল করা সম্ভব ছিল? যদি আল্লাহর রাসূল সেটাকে প্র্যাকটিক্যালি না দেখায় দিতেন। এক্সাম্পল হিসাবে আপনি দেখেন, আপনি আফ্রিকা জঙ্গল থেকে একটা মানুষ ধরে নিয়ে আসেন যার চোখের সামনে কখনো সভ্যতার আলো আসে নাই, তাকে আপনি একটা চিরকুটে যদি নামাজ লেখেন, তার ভাষাতেই লেখেন, ধরেন সে তার অক্ষর জ্ঞান আছে, আপনি লেখলেন কিভাবে নামাজ পড়তে হয়, তাকবীরে তাহরিমা, রুকু, সেজদা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে আপনি লিখলেন, লিখা আপনি তাকে ধরায় দিলেন, বললেন যে তুমি এটা পড়ো এবং সেই অনুযায়ী তুমি নামাজটা আদায় করো, সে পারবে? চিন্তা করেন তো, কখনোই সম্ভব না। নামাজের সম্পূর্ণ সিস্টেম যদি কাউকে কাগজের ভিতরে লেখা দেওয়া হয়, তার যদি নামাজ সম্পর্কে কোনো ধরনের জ্ঞান না থাকে, সে কখনোই সে লিখিত বিষয়টা দেখা সে নামাজ আদায় করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে কাউকে ওইরকমভাবে নামাজ আদায় করতে দেখে। আমরা নামাজ কোরআন এবং হাদিস থেকে মানে আদায় করি না, আমরা নামাজ আদায় করি হাজার বছরের ঐতিহ্য থেকে, যে ঐতিহ্যের ধারণ বাহক এবং প্রবর্তক আল্লাহ রাসূল। তিনি তার প্রতিষ্ঠিত মসজিদে সালাত আদায় করছেন, সালাত প্রতিষ্ঠিত করছেন, সাহাবাদেরকে সালাত শিখাইছেন, সাহাবাদের কাছ থেকে ওই তাবিঈনরা শিখছেন, তাবিঈন থেকে তাবিঈনরা শিখছেন, এইভাবে ঐতিহ্য অনুসারে আমাদের সামনে নামাজ আসছে, সেইভাবেই আমরা নামাজ আদায় করি। এখন আপনি ওইখানেও কাউন্টার দিবেন যে আমরা যদি সেই ঐতিহ্য অনুযায়ী নামাজ আদায় করে থাকি, তাহলে নামাজ নিয়ে আমাদের মধ্যে মতভেদ কেন? আমিন জুড়ে না আসতে এটা নিয়ে মতভেদ কেন? হাত বুকে বাঁধবো, নাভিতে বাঁধবো, নাকি হাত ছাড়ে দিব, এগুলো নিয়ে মতভেদ কেন? আল্লাহ রাসূল তো এক সিস্টেমে নামাজ আদায় করছেন, আমাদের মধ্যে এত বিভক্তি কেন? হোক বিভক্তি, তাতে কি সমস্যা আছে? কি আসে যায়? নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হচ্ছে আপনার সমস্ত অহংকার, আপনার সমস্ত দম্ভ, আপনার সমস্ত গরিমাকে ধুলোয় মিশায়া দিয়া আল্লাহর সামনে আপনার মস্তক অবনত করা, তার দয়া কামনা করা, তার করুণা ভিক্ষা চাওয়া, আপনার যে কৃত কর্ম তার কাছ থেকে পানা চাওয়া, শয়তানের ধোঁকা হইতে পানা চাওয়া, ইস্তেগফার করা, নিজের উপর যে জুলুম করা হয়েছে সেটা থেকে মুক্তি চাওয়া, এটাই হচ্ছে নামাজের উদ্দেশ্য। এখন আপনি হাত বুকে বাঁধলেন না কোমরে বাঁধলেন না হাত ছেড়ে দিলেন, তাতে কি আসে যায়? আল্লাহ দেখবে আপনার ভিতরের তাকওয়া, আপনি কি উদ্দেশ্য নিয়ে তার সামনে মস্তক অবনত করছেন, কি উদ্দেশ্য নিয়ে আপনার সমস্ত অহংকার দম্ভকে ধুলাই চূর্ণ করে দেয়া আল্লাহর সামনে আপনার মস্তক অবনত করছেন, আল্লাহ আপনার সেটা দেখবে। আপনি সেটা করেন, যদি আপনি সেটা করতে না পারেন আপনি করেন না, ধরা খেলে আপনি খাবেন, কিন্তু যারা করে তাদেরকে আপনি কেন নিরুৎসাহিত করেন? কোন যুক্তিতে করেন? নামাজ কোনোভাবেই কি শরিয়ার বিরুদ্ধে যায়? নামাজ কোনোভাবেই কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়? নামাজের টোটাল স্ট্রাকচার, টোটাল সিস্টেম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর সামনে নিজেকে বিনয়ী এবং নম্রভাবে নিজের মস্তককে অবনত করে দেওয়া। সেটা আপনি করেন না, আপনি করেন না। যারা করে তাদেরকে করতে দেন। আল্লাহ রাসূল যে সিস্টেম শিখায় গেছে, একটু এদিক সেদিক হয়েছে তাতে কি আসে যায়? এটা তো কোরআন না যে পরিবর্তন হয়ে গেছে এখন ক্ষতি আছে। এটা নামাজ, এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস আল্লাহ রাসূল আমাদেরকে দেখায় গেছেন। এখন মানুষ তো মানুষই, তারা এটা অনুসরণ করতে গিয়ে কেউ কেউ একটু এরকম বেশি বুঝে, আমাদের সময় তো বেশি বুঝনেওয়ালা মানুষ আছে, এই বেশি বুঝতে গিয়ে কেউ একটু জোরে আমিন কয়, কেউ একটু আস্তে কয়, কেউ হাত বুকে বাঁধে, কেউ না বাঁধে, কেউ বা হাত ছাড়ে দেয়, তাতে কি আসে যায়? মূল উদ্দেশ্য হচ্ছে নামাজের যে আপনি আপনার মস্তক আল্লাহর সামনে অবনত করছেন, আপনি আল্লাহর সামনে আপনাকে নিজেকে আত্মসমর্পণ করছেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কাজেই এই কাজটা যারা করে তাদেরকে উৎসাহিত না দেন, আপনি দিয়েন না, কিন্তু দয়া করে নামাজের বিরোধিতা করেন না। তার কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতের ধারে কাছে আপনি হিসাব করলে আর কোনো ইবাদত আসে না। আপনি রোজা বলবেন, আপনি ওই হজ বলবেন, এগুলো সারা জীবনে একবার আসে, বছরে একবার রমজান আসে, কিন্তু নামাজ কন্টিনিউয়াসলি এমন একটা ইবাদত যে দিনের মধ্যে 5 বার আপনাকে আল্লাহর দরবারে টেনে নিয়ে যায়। আপনি কিছুটা হলেও পাপ থেকে মুক্ত থাকতে পারবেন, আপনি কিছুটা হলেও আপনার ভিতরের যে তাকওয়া সেটাকে ধরে রাখতে পারবেন। সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়ার
একটা সরাসরি একটা সিস্টেম হচ্ছে নামাজ, যার কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে যে রাত্রির দ্বিপ্রহরে বা তৃতীয় অংশে দণ্ডায়মান হও, আল্লাহ স্মরণে নিজেকে দণ্ডায়মান করো, নিজের মস্তককে দণ্ডায়মান করো। এই নামাজ এমন একটা আমল যে আল্লাহর সাথে সরাসরি মানে নিজের যে কানেকশন তৈরি করা, নিজের যে কুপ্রবৃত্তিকে দমন করার একটা সর্বোত্তম পন্থা হচ্ছে নামাজ। আর সেই নামাজের বিরুদ্ধাচরণ আপনি কেন করেন? তো ভাই একটা কথাই বলবো, আপনি অনেক বেশি বুঝেন, আপনি অনেক বেশি জ্ঞানী, আপনি বুঝেন, সমস্যা নাই, আপনার বুঝটা দয়া করে আপনার ভিতরে রাখেন। সে বুঝটা অন্যের ভিতরে ছড়ায় দিয়া মানুষের নামাজকে, মানুষের ইমানকে, মানুষের আমলকে বাধাগ্রস্ত করার কোনরূপ চেষ্টা করেন না। আল্লাহকে ভয় করেন, কারণ সেই দিন আপনাকে ঠিকই জবাব দেওয়া লাগবে। যদি ধরা খায়া যান, আল্লাহ মাফ করুক, সেদিন কিন্তু আর কোনো ধরনের রাস্তা থাকবে না।